হ্যালো, আরেকটা সুন্দর ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ময়ূরীতে, সেই জায়গাটা একটু দেখাবো তোমাদের। ওটা একটা মিনি ডিপার্টমেন্টাল স্টোর, ইন্ডিয়ান স্টোর, যেটা এখানে খুব একটা সচরাচর পাওয়া যায় না। ওখান থেকে আমরা একটু ভগবানের পুজোর সামগ্রী কিনবো, আর ওখানে লাইফস্টাইল কীরকম, দোকানপাট কীরকম, সেটা একটু তোমাদের কাছে তুলে ধরবো। সাথে থেকো, পুরো ব্লগটা এন্ড অবধি দেখো। আমাদের এখানে এখন বিকাল 6:30 বাজে, আর রাস্তাটা দেখলে কিন্তু বুঝতে পারবে না যে 6:30 বাজে। এখানে অনেকটাই পরে সন্ধে হবে, রাত্রি 10টা 10:30টার সময় সন্ধে হবে। তো দেখো বাইরেটা, যেন মনে হবে দুপুর 3টে কি 4টে বাজে। কত বড় গাছ এটা, একটা ম্যাপেল লিফের গাছ। দেখো ওদের বারান্দায় কি সুন্দর সাইকেলটা উল্টো করে ঝুলিয়ে রেখেছে। দেখলে ডিজাইন করেছে এইভাবে। কি নিতে গেছিলে? ব্যাগ নিয়ে কি হবে? গাধার পিঠে বোঝা না থাকলে কি চলে? তুমি গাধা? প্রায় 2 কিলোমিটার মতো হাঁটা, যাওয়া আর আসা। যাওয়া আর আসা মিলে প্রায় 2 কিলোমিটার হবে। তো অনেকটাই রাস্তা, প্লাস ভারী ব্যাগ আনতে হবে, ওটা একটা বিশাল বড় সমস্যা। সুন্দর রোদ উঠেছে আজকে, একদম ঝকমকে আকাশ। এই টাইমটায় সবাই নিজেদের পেটসদেরকে নিয়ে রাস্তায় বেরোয়। কি মিষ্টি ডগিটা। আজ আকাশে এত টুকরোও মেঘ নেই। আবার রাস্তা ক্রস করতে হবে এই মোড় থেকে। ওইটা ওইদিকে যাওয়ার, আজ আমরা এই দিকে যাব। ওই দিকটা তো তোমাদের দেখিয়েছি সেফ ওয়ে, আর এই দিকটা যেটা আছে এই দিকে আমরা একটা ইন্ডিয়ান বাজারে যাব। কিন্তু ওই রাস্তাটা দেওয়াছিস তো পাহাড়ের ঢালের ওপরে, দেখো অনেকটাই কষ্ট হবে আজকে। রাস্তাটা মনে হয় কম হলে কি হবে, খুব চড়াই, এত তাড়াতাড়ি যেতে পারবো না, একটু একটু করে যাব। যাওয়া আসা বলেছিলাম 2 কিলোমিটার, তখন বুঝতে পারিনি আরও কিছু জিনিস কেনার আছে, একটু মাছের বাজারে যাওয়ার আছে, এশিয়ান মার্কেটে। টোটাল যাওয়া আসা নিয়ে আমাদের 5 কিলোমিটার হবে। আবার আমরা ওই দিকে যাব, নিয়ে তারপরে যাব। কি বলছো? একটু রেস্ট হয়ে গেল। সোজা রাস্তাটা গিয়ে একটা ক্রসিং পড়বে, তার ওপর থেকে একটা চড়াই আছে, তো ভিডিওটা করতে পারবো না, একদম বাজারে গিয়ে ভিডিওটা আবার করে দেখাচ্ছি। এটার নাম আপনা বাজার, এটা ইন্ডিয়ান একটা স্টোর। এখানে এসেছি মেনলি মশলা নিতে। মশলাগুলো নিয়েছি সবই ভালো, একটু পড়ে গিয়েছিলাম চেরি পিকিং করতে গিয়ে, ভাঙা পায়ে আবার লেগেছে। কিন্তু এর এক্সপায়ারি ডেটটা দেখছি ডিসেম্বরেই এক্সপায়ার করে যাবে, এটা নিয়ে আর লাভ নেই। আসলে এই দোকান থেকে মানুষ মশলা ছাড়া খুব একটা কিছু তো নেয় না, তাই জন্য এই জিনিসগুলো একটু দেখে নিতে হয়। হেলে পেয়েছো? কেওড়া জিও, এইটা কি 5 ফোড়ন? ম্যাগি পাবো? $5 আছে ম্যাগি, কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখতে হবে। এটার জুলাইতেই এটা এক্সপায়ার করে যাবে, নিয়ে লাভ নেই। কদমতলা বাজারের মতো অত ভ্যারাইটি, লোক বসে একদম রাস্তায় ঢেলে সবজি বিক্রি করছে, সেরকম দৃশ্য এখানে কোথাও দেখতে পাবে না। এই ডিপার্টমেন্টাল স্টোরের আলাদা আলাদা সেকশন, কোথাও মশলা, কোথাও ভগবানের তুলো ধূপ, কোথাও চিপস, কোথাও তেল,
আবার আর একটা সেকশন এরকম ফ্রিজের মতো করা, সেখানে আনাজপাতি থাকে। তবে এখানে আনাজপাতি একটু কম দেখছি, অন্যান্য এখানকার যেগুলো দোকান এই লোকালিটির, সেখানে প্রচুর আনাজের ভ্যারাইটি থাকে। কাঁঠাল বিক্রি হচ্ছে, আম বিক্রি হচ্ছে। পেয়ারা খাবে দেবাশিস? তোমার পেয়ারা $4, 400, 350 টাকা একটা পেয়ারা। হ্যাঁ ইচ্ছে ভালো আছে, খারাপ না, দু পিস নিয়ে যাবে। না, ঝিঙে আছে দেবো, পোস্ত ঝিঙে আছে, ঝিঙে নেবে? হ্যাঁ, ঝিঙে আলু সুজি। এই একটা প্লাস্টিকও ভরে, প্লাস্টিক এগুলোই আগে খেয়ে শেষ করি। না, এটা ধরো। কাঁচকলা আছে, মোচা আছে, পান পাতা আছে, এই আম পাতা আছে, দেখো কারি পাতা আছে। এটা আরেকটা প্লাস্টিক, আবার একটা প্লাস্টিক কি করে ছিঁড়বো? ওইখানে আছে ছেঁড়ার জায়গাটা, এটা ছেড়ো। হ্যাঁ, না এখন যা আছে থাক, এই হোক, আবার বেরোবো। আর কি মুড়ি নিতে হবে, মুড়ি নিতে হবে, লাউ, সাঁচি লাউ। ডিল। আমি ভাবলাম হয়তো দুব্বো ঘাস, ওখানে দুব্বো ঘাস পাওয়া যায় না জানো তো। কিন্তু মূল ভগবানকে দিতে পারি না পুজো করার সময়, কারণ ফুলের বুকে হিসেবে বিক্রি হয় $25, ওই 10টা ফুল থাকে একটা বুকেতে। সে মুড়ি কিনছে। দেবো একটা সাবু নিচ্ছি, সাবু নিচ্ছি, একাদশী আসবে তো। সাবু খেতে হবে তো, একাদশী আসবে। কৃষ্ণ একাদশী করি, নর্মালটা নয়। হাতে নেব। হ্যাঁ, মুড়ি নিয়ে নাও একটা। হ্যাঁ নিয়ে নাও, এইটা নাও না, এটা নাও না, এটা নাও, এটা $5, ঠিক আছে ওটাই নাও। না কম, হ্যাঁ ওইগুলোই বলছি। বেরোবে না। হ্যাঁ এই মুড়িটাই ঠিক। হ্যাঁ, যে আসতে চাইনি তাকে রেখে দেওয়াই ভালো। আচার নেবে লোক এলে? আচার নয়, দুটো শুকনো নারকেল বিক্রি হচ্ছে। এবার আমাদের বিল করতে হবে। এটা কি? পাঁচফোড়ন কোথাও পেলাম না, পাঁচফোড়ন কোথাও পেলাম না। এটা বিলিং কাউন্টার, এখান থেকে বিল করবো আমরা। হয়ে গেছে। দাও ভরো, প্যাকেটটাই ভরো তুমি, আমি ধরছি। সাবুটাইতে দাও। পাশেই এশিয়ান মার্কেট, ওখানে মাছ কিনতে যাব, বিশাল বড় মার্কেট। এশিয়ান মার্কেট আছে, এখানে আমরা মাছ কিনতে আসি, নানা রকম বাঙালি মাছ এখানে পাওয়া যায়। আবার বলি, কদমতলা বাজারের মতো বা আমাদের ওখানে বাজারের মতো ঢেলে দরাদরি করে হেঁকে হেঁকে মাছ বিক্রি এখানে করে না। একটা নেব, তুমি আগে মাছটা নাও, তারপর একটা স্প্যাগেটি নিয়ে নেব। চাইনিজ মার্কেট এটা একটা বিশাল বড়, এখানে মাছ প্রচুর পাওয়া যায়। পমফ্রেটের সাইজ দেখো,
জ্যান্ত মাছগুলো দেখি আমার। দেখো মাছ এখানে কিরকম সুন্দর পরিষ্কার অ্যাকোয়ারিয়ামের জলে সাজিয়ে রেখেছে। এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ, যেগুলো $7.39, মানে ওই ধরো না 650 টাকা 1 পাউন্ড, এইরকম ওজনে বিক্রি হয়। তেলাপিয়া আছে, তারপরে অন্যান্য প্রচুর মাছ আছে। এরা রোহু আছে, রোহু হচ্ছে রুই। তারপরে মুলেট বেবি মানে পার্শে, অনেক পরে জেনেছি, প্রথম প্রথম আমরা বুঝতেই পারতাম না কি মাছ। ইলিশ আছে, হিলসা, আর চিংড়ি মাছ আছে, লবস্টার আছে, এগুলো ক্যাটফিশ। তারপরে ওপরে হচ্ছে রেড কাঁকড়া, এটাও হচ্ছে লবস্টার, যেগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সেই আন্দামান গিয়েছিলাম যখন খেয়েছিলাম এই লবস্টারটা। আর এটা তো কাঁকড়া, বুঝতেই পারছো। অদ্ভুত, এগুলো খুব জল পরিষ্কার করে রেখে এগুলোকে ওরা বিক্রি করে। এগুলো হচ্ছে বড় কাঁকড়া, আমাদের যে কাঁকড়ার জাল হয় এটা সেই কাঁকড়া। দেবাশিস এখান থেকে তেলাপিয়া মাছ নেবে দুটোর ওজন হয়তো অনেকটাই বেশি হবে, কিন্তু ওরা আবার কেটে পরিষ্কার করে দেয়। তুই নেবে না মাছ? তো তেলাপিয়া মিডিল একটা। আমার না এই অ্যাকুয়ারিয়ামে মাছগুলো দেখতে খুব ভালো লাগে। তো পরিষ্কার জলে মাছগুলো আছে, এত দেখতে আমার ভালো লাগে। আমি এখানে এলেই মাছগুলোকে দেখি অ্যাকুয়ারিয়ামের মধ্যে। এগুলো ক্যাটফিশ, জানো তো? দেখো সুরওলা যেগুলো নিচে কালো রঙের, ওইটা হচ্ছে ক্যাটফিশ। একজন বাঙালিদের সাথে আলাপ হলো, ওনাদের আবার কদমতলা ইছাপুরে বাড়ি। এখানে মাছ কেটে দেয়। প্রথমে 1 নম্বর ক্লিন মানে আঁশ ছাড়ানো, তারপরে যদি বলো শুধু ডানা পালক ছেটে দেবে, তারপরেও যদি বলো ওরা পুরো কেটে টুকরো টুকরো করে দেবে, যেমন বলবে তেমন করে দেবে। এখানে এইটাই সিস্টেম, নিয়ে একদম প্যাকেটের মধ্যে ভরে ট্যাগ লাগিয়ে দিয়ে দেবে, একদম বিলিং কাউন্টারে গিয়ে দাম নেবে। রোহু মানে রুই মাছ আছে, পমফ্রেট মাছ আছে, পার্শে মাছ, বেবি মুলেট, দেখো ইলিশ মাছ $14, $14, মানে ওই 1300 টাকায় ধরো 1 পাউন্ড হবে। যদি 2-2.5 কেজি হয় তাহলে ইন্টু 2 করো একটা ইলিশ। কি বড় বড় মাছ, এগুলো ক্যাটফিশ, এগুলোকেও ওরা খায়। কি বড় হয় এই মাছগুলো, এগুলোকে তো পুষতেই ইচ্ছে করবে। কত দাম? $8.99, মানে $9, 1 পাউন্ড। ওই যে ছোট জার দেখা যাচ্ছে দূরে, ওর মধ্যে ছোট মাছকে কোনো লিকুইডের মধ্যে ভরে প্রিজার্ভ করা, ক্যান্ডের মতো, ক্যান্ড ফিশের মতো। মাছ কাটছে, সবাই তো স্যামন মাছ খায়, ইচ্ছা করলে খাও না। আমি অ্যাকচুয়ালি টোটাল ভেজ, আমি মাছ খাই না, মাংসও খাই না, তো দেবাশিস ওর জন্যই একটু ফিশ কিনছে আর কি। এইগুলো সব ফ্রোজেন মাছ, স্কুইড, অক্টোপাস সব ফ্রোজেন এইখানে। বললাম না চাইনিজ মার্কেট, ওই জন্য কত রকমের যে সস, এখানে নানা রকমের স্পেগেটি এইসবই আছে এই সাইডটা। আজ আমি প্রথম এসে জানলাম যে এই হচ্ছে পার্সের নামকে বলে বেবি মুলেট। আমি জানতামই না, চিনতেও পারিনি তাই মাছটাকে। মার্কেটিং শেষ, একটু বলে দাও। মার্কেটিং আমাদের শেষ। একটু ইন্ডিয়ান সুপার মার্কেট থেকে কিছু ঠাকুরের জিনিস আর কিছু মশলা কিনলাম। আর এই এশিয়ান ফ্যামিলি মার্কেট থেকে মাছ, এটা মাছের জন্যই ফেমাস। এখানে লাইভ ফিশ পাওয়া যায়, আর একমাত্র এখানে কিছুক্ষণ দাঁড়ালে কিছু বাঙালিকেও পাওয়া যায়। আমরা যেমন আজকে দুটো বাঙালি ফ্যামিলির সাথে মিট করলাম। আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।